তো বিষয় হইল দুনিয়ার ধোকা নিয়ে কথা বলবো ভাই, তোর লগে আরো বহুত সুন্দর সুন্দর বিষয় আছে, লিডি একদিন ভাই কই দিও আল্লাহ যদি বাসায়। ওই আমার যে জুমার খুতবা লেখছি, তোরা তো কইতে ইতি না, মরলে কইতে ইরবি আর কি। আফসারি ভাই জুমার খুতবা লেখছে তো বললাই, ফাসলুল খেতাব অসলুল খেতাব, টার্গেটে পৌঁছার ব্যতিক্রম ধর্মী খুতবা, এটা 47 নম্বর আলোচনা করিয়ে লাইন 4 হাজগে আলোচনা করিও, বাদ বাকিটা তোরা ইমাম সাহেব তো করে বিসমিল্লাহ কই দিব। 800 বিষয় আমি এখানে তাকরীর পেশ করছি, আমিন ক। এটা হাইবার হল কবে আফসারি ভাই আসলে আগে একটা ফ্রেমের মানুষ, বাংলা ক্যালেন্ডার, ইংরেজি ক্যালেন্ডার, আরবি 12 মাস, এই সিস্টেমে আলোচনাটা সাজে রেখেছি। আপনার ফাইছিলেন এক কপি? আচ্ছা না, আপনারা লাইন করি ইনশাল্লাহ। একজনে দিছিল কিন্তু কয়েকশো কপি ফ্রি, মনে থাকে না, আপনারা আমি পৌঁছাইতাম। তো দুনিয়ার ধোকা, আমরা এই আদ্রা বললেন ফদ্দা আইবার আগে কনে আসছিলাম আলমে আরো হয় এই মধ্যে দিয়ে মানে এই স্টেশনে আছে আর কি ৭৮ বছর। এরপরে আমরা সুন্দর করে কবর হান্দায় যাই, কন কবর হান্দায় এই 40,000 বছরের মতো থাই আর কি। থাই মূল খেলা শুরু হইব হাসর মাঠ 50,000 বছর, কানা মেকদারু খামসিন আলফা সানা, সেদিনের মেয়াদ হবে 50,000 বছর। কয় হাজার? ভাই সাহেব একটু পিক আপ দিয়ে, আপনারা তো উপগ্রামে বসেছেন, একটু পিক আপ দিয়ে কোন মূল্য ঠিক নেই, কারণ 1 ঘন্টার ফড়া দিতে হইবে। মাহফিল ইয়ান করতে বেটাকে 25 লাখ টাকা খরচ হয়েছে, জিয়ানো বইছেন জাগাইয়েন আনের কেলাসে কত টাকা খরচ এবার চিন্তা করে, টাকা কত দিয়েছেন মাহবুদ আল্লাহ জানে। কিন্তু সয়নাল আবদিন দুঃখু এতে কোন গা, এতে তো আরো বোধ 2-1 বার আনছে, আরো ঠিক কেন তে তো দুঃখ আমার কয়েকবার আনছে। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এতে কোন দলের নেতা টেতা না? ও রে আল্লাহ রে, দুঃখ দিয়ে শুনছি, দুঃখটা কাটতে কইয়েন, এটা গুণা তো নবী সুন্নতের খেলাফ। জাইনুল আবেদিন, কত সুন্দর নাম। দুঃখ এটা তো কুফরি ঢুকে দিছে, নবীজি নিষেধ করছেন লা তাসাম্মুহু বিআফলাহ, তোমরা তাকে আফলা ডাকিও না। লিয়ান্না ইন কুলতুম আলাইহাযা বুয়ুতুকুম আফলাহ ফায়ুকালু আহলুল বাইত লা। হুজুর বলছে কিতাবুল আসামিতে যদি বলা হয় এবার আপনাকে ওরা আফলা আসেনি, ও আফলা নাই, আফলা মানে কল্যাণ, কথা এলে বুঝা গেল কল্যাণ নাই। নামে রায় দিছে দুঃখ, তো সুখ আইব কত? দুঃখ আসেনি এনে, এদের নাম পাল্টাইবেন। 5,000 টাকা দিতে কইয়ে নাই মুনাজাত দি দিও। মুনাজাত মানে কিতা? সোনা কাটি লাল বানা দিও, এতের নাম হইল লাল মিয়া। ক হুজুর অন আমার উড়ি গেছে সোনা মিয়া, ক সোনাটা কাটি লাল করি, লাল লাগাই দেন। শুধু আজ দুঃখ কাটি নাম কিন্তু হয়তো ঠিকই আছে, মধ্যে দিয়ে 5,000 টাকার কমিশন আর কি। আল্লাহ আমার জাইনুল আবেদিনকে কবুল করো। ইজ্ঞাঙ্গ ইউনুস ভাই নো, আমি তো খেয়াল করি না, খুব টেনশনে আছি। ওয়াজ করি দিয়ে না মন হয়ে গেছে হে মাহফিল, সমস্যা হয়ে জায়গায় সময়ের লাই, অন্য কিছু না। তোকে ঠকাইতার না, ডরাইস না, আমিন ক। আগে তোকে কলজা ঠান্ডা করি, পরে হিডে হিয়ানালে তোকে লস দিতাম না, আমিন ক। এখন 50,000 বছর আমরা হাসর মাঠে থাকিও, এরপর আল্লাহ কাউকে জান্নাত কাউকে জাহান্নাম। তো এই দুনিয়া তো আইন লাগবো, আসলে আঙ্গো বার বাড়ি আছিল জান্নাত। আহা আল্লাহ ইবলিসের অসত থেকে ফানাস, এটা নিবা একটা সেকেন্ড কয়েক লক্ষ বছর মানুষগুলার ফাঁক করি। তো আমি ওয়াজটা শেষ করিলাম, সময়ের লগে ঘুরে যাই কিনলে এই সমস্ত আজাব লাগাস। আল্লাহ ইবলিসের অসহসা থেকে ফানা চায়, এই সমস্ত কাজ ইবলিসে করে। হেতে জানে মাহফিল কোন আর বন্ধ করতে হইতো না, হেতে আফসারিরে কন দিয়ে 20 উড়ে দিলে জানবো। কারণ 30টা টেলিভিশন থেকে হাতে 30 সেকেন্ড নিলে 1000 কোটি মানুষের কয়েক হাজার বছর নষ্ট করবো কোরআনের মধু থেকে। এই কাম ইবলিসে কয়েলে ডানে দিছে, সুরুদ দিচ্ছে মানুষের, সুরুদ দিচ্ছে। আর ইবলিসে কয়েল লয়ে এলে তো মারিয়ে লেবো মানুষের, ওই প্রতি হকের সুরুদ ধরিয়ে আছে। তো আবার তোর উপরে শতান নাজিল হয়েছে, তোর কাছে কাতর আছি, তুই আওয়াজটা আবার বাড়ালেছ, পাওয়ারটা কিনলে বাড়াইছ দূরের। সোজা যেন খাড়া করে
মান ইজ্জত নষ্ট করে দিম টেলিভিশনের সামনে। আমি পাওয়ার মিলে দিছি, তুই হাতাগু কুতানি কিনলে বাড়াইছ। আমি তোর দিকে সান লাগতো না, আর হার্টে খবর হইব। আল্লাহর কাছে কেমন পর্যন্ত তওবা পড়লে মানুষের হক আদায় করতে পারবে না। মানুষের সময় নষ্ট করছো, মানুষের সমস্ত কাহিনী উনবার লাইও না। মানুষের সময়েরও দাম আছে। আমেরিকা, লন্ডন, কানাডাতে তারা বয়ানগুলো শুনবো, এই হারা রেডি অত্যিদি নয়, তোরই কয় না তোকে। প্রিয় বন্ধুরা, তাহলে এখন আসি আমরা কোনায়? দুনিয়াতে। কোনায়? এখন তো কোনায় যাই কবরে, এরপরে হাসরে, এরপরে দুই জায়গায়, হয় জান্নাত নয় জাহান্নাম। এখন আসলে আঙ্গো বাড়ি আসিল জান্নাতে। ওয়ারিসানা মালিক, ওয়ারিসানা সত্যি, ওয়া তিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা, এই সে জান্নাত যেটা তোমরা ওয়ারিসানা সূত্রে মালিক। ইউনুস ভাই মরি গেলে মালানা ইউনুস সাহেব বললাম, কারো করে বাবিরও জমি জামাইটি দান করে না করছে নি, কিন্তু উনি এখন মরে গেল, তারা মালিক কেমনে? ওয়ারিস সূত্রে দলিল দিছেনি, দেয় না। আল্লাহ কো বান্দারে শখ করি তো করে বানাইছি, তোর আব্বার দেন না জান্নাতই দেন, অল্প কিছুতে নিলে তো করে হারাইছি ফদুয়া মাতিচ্ছে। আর আদম আলাইসাল্লামের ফ্যাশানিতে ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেনও আছে, সিটিং ইগুন আছে, আবুজুল্লাহ ফাঁড়া আছে। এই ফাঁড়ার করে এই দুনিয়া তো সিবা করলে দেন জাহান্নামের দিকে লই যাইও, ওই সিস্টেমের লাই তো করে দুনিয়া আনছে। আসলে তোকে বাড়িটা জান্নাত। 2 দিন পরে সব আনাল্লাহ কবি বা ফোনে 8টাতে আমি চলে যেতেন, নাইলে সব আনাল্লাহ ফি ক্যাপ লইছে, অসুবিধা কিতে জোরে গ। আমাদের বাড়ি আতখলো সাই জানলে জানলে করি নুরানি কাল্লাস মাল, আমাদের বাড়ি আতিয়া নান্নে পেয়া কচ্ছতে সুজাত রাইফেলের মতো। বাড়ি কোথায়? মারহাবা। তো লোকমান আলাইহিস সালাম কহুতরে, তুই যেদিন ফদুয়ায় আসছস রে আব্বা, ও তুই যেদিন দুনিয়ায় আইছস, দুনিয়া তোর থেকে ফিসে যাইতে আছে। সামনে তোর এই দেহ গাড়িটা যেখানে স্টপেজ করবে, তগরিয়া বাস স্ট্যান্ড, সে স্টপেজের নাম আখিরাত। দুনিয়া পিছে যাচ্ছে, আর কোনোদিন দুনিয়া আমাদের সামনে আসবে না। যেদিন জন্মগ্রহণ করছি, হায়াত আমার ঠেলি ঠেলি সামনে মৃত্যুপুরীর দিকে নিয়ে যাচ্ছে, আর কোনোদিন এই দুনিয়া আমার সামনে আসবে না। আব্বা, দুনিয়া আখেরাত দুইটা সেতুর মতো, সেতুর এপারে দুনিয়া, ও পারে আখেরাত। ও আব্বা, সেতু, কালভার্ট, ব্রিজ, হাক্কা, এটার উপরে সাইজ ঘর করিস না। ব্রিজের উপরে ঘর করলে মানুষে তারে কি কইব? পাগল। ব্রিজের এপাশ দুনিয়া, ও পাশ আখেরাত। হায়াতটা হচ্ছে ব্রিজ, হায়াতটা হচ্ছে আব্বা ব্রিজের উপরে ঘর করিচ্ছা, আখেরাতের দিকে আগা। তা আয়াত যেটা পড়ছি, আল্লাহ কইতে আছে সূরা কাহফের 45 নম্বর আয়াত, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদে ফাসবাহা হাসিমা তাজরুহুর রিয়াহু ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। ও নবী, আপনি মানুষকে দুনিয়ার উদাহরণ এইভাবে দেন। কিভাবে? যেভাবে আমি আসমান থেকে পদুয়াতে বৃষ্টি নাজিল করছি, বৃষ্টি দিছি, আর ফুলে ফসলে মাঠ সুশোভিত হয়ে গেছে। সৈত মাইয়া এটা শাক, কয়েলটা নিবেন না, আবার গন্ধ আইতেছে তো, আজাব নিবেইলেন তো। সৈত মাইয়া এটা শাক, ইউনুস ভাই ডিপ মেশিন তো হানি দি কি হয়েছে? রোয়া রয়েছে, রোয়া রয়েছে, আর ফাকতালাতা বিহি নাবাতুল আরদে কি হয়ে গেছে? সুন্দর করে ফুলে ফসলে সুশোভিত হয়ে গেছে। ইউনুস ভাই খ্যাতিয়ান সাইতেও যা 3.5 মাসর একদম দাম নিয়ালি মাজাডুলি আসে, ভাইয়া আসছেন বুঝি আমাদেরকে দেখার জন্য। 15 দিন পর ধান
সোনালী রূপ ধারণ করে, সোনা দানে মনে হয় যেন দোল খায়। দানে বাইরে সালাম দেয়, ইউনুস ভাই আসসালামু আলাইকুম, বাবিরে সালাম কইয়েন। বাবি তো দাম দিয়েছিল 5 কেজি, জ্বালা হালাইছেন হ্যাকের ভিতরে, এখন আমরা ওই 50 কেজি। বাবি মেশিনও করি যখন এনে লইব, বাবির এই নুপুর পরা পাওটা আমরা চুমা এলেই, ইউনুস ভাই আই লাভ ইউ। 5 দিন হওয়ার দান কাইছে, কি করছে 5 বা 80 মান। ও মা এই সুবলা মাঠ, সোনালী ধানের মাঠ এমনি হয়ে রয়েছে খ্যাতিটা। 2 দিন আর রয়েছে, লইছে বাবি এনেছে তো করে দাম লইছে। ও মা গাছি দিয়ে নাড়া হয়ে গেছে, নাড়া চিংড়া মিডা নাড়ার আগা বাতাসে ওড়ে, তার রুহু রিয়া বাতাসে উড়ে লই যায়। দেখছেন না আল্লাহ দুনিয়ার উদাহরণ কিভাবে দিচ্ছে। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা। ও নবী আপনি বলেন আমি আল্লাহ সর্ববিষয়ে অনুপরমাণু, ছোট্ট ছোট্ট পরমাণু। মোবাইল ইয়ানের ভিত্তিতে যে কি পাওয়ার, তোমরা দেখতে এটা 3.5 লাখ টাকা বেছো আইফোন, কই একই লোহা কোনোটা বেছো 2000। আমি আল্লাহ জানি এটার ভিতরে আরো কত হাজার কোটি টাকার পাওয়ার আছে। প্রত্যেক অনুপরমাণু ব্যাপারে আমি জানি। বাবি ইফতেয়াল থেকে আছে ইক্তেদার, প্রচন্ড রকমে আই জানি। সুবহানাল্লাহ আমি পড়ে দিই। টেয়া খাইছি আয়, ভাত খাইছি আয়, সব তো দায়িত্ব আমার। তুই শুধু রানের ভিতরে হাত দিয়ে নে, বুঝত থেকে আয়াতটা কিচ্ছু বোঝাচ্ছ। 10টাতেও এই দেশের 40 কোটি মানুষের রাজা। জামাইয়ে ফোন দিছে, আন্টি একটু ক্যান্টনমেন্ট আসেন। এই যে আসা হলো, দিল্লিতে ফোন দেয় সাহায্য স্যার, জামাইকে চুপ গণভবন আসতেছি, হ্যাঁ লেখেন রিজেন লেখেন, কয়েকটু ভিডিও বার্তা, আবার ভিডিও বার্তা ওটা নাই একটাতে। যাদের ক্ষমতার সুজলা সুফলায় 40 কোটি মানুষ আমরা আতঙ্কিত। 10টাতেও ক্ষমতা, একটাতে নাই। দুনিয়ার জীবনটা হচ্ছে এমন, আসমান থেকে যেভাবে বৃষ্টি নাজিল হইলে ফুল ফসল হয়, জমিন এটা দাইয়া লায়, কিচ্ছু নাই। এটা একসময় কিচ্ছু আসিল না, এটা থাকতো না। মূল বাড়ি আমাদের কোথায়? জোরে কয় না কোথায়? কথা কি বুঝছিলেননি আপনারা? লাজন ডর ডর ভাব হয়েছে লাজন। 5 আগস্টে 10টা তো আমরা একটু শব্দ করতে পারি না, হ্যাঁ 5 আগস্টে আন্টি আসেন আসেন, একটাতে নাই, একটাতে নাই। ওলা বেগুন মিশাল দেয়, 3 মিন হিড়ি বুদ্ধুরা বললাম কি তারে বুদ্ধুরাস নি কনা হুজুর এ করিয়ের। দেখ 1500 বছর আগের এই বাণী নবীজির কাছে আসছে। দুনিয়ার উদাহরণটা কেমন। বুড়িগা ফদুয়া গ্রামের মাল আসিল, আর বুড়িগা কাইতে হাতে, কাইতে বেড়ে কয় না, আল্লাহকে বান্দা তোর আসল বাড়ি হচ্ছে জান্নাত, তা আসল বাড়ির জন্য চেষ্টা কর। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। এটার কম কম ভালোবাসবেন। যার সনে যার ভালোবাসা, সেই তো মজা লোটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। দুনিয়া আখেরাত 203-এর মতো। 3 যদি বড় বরে বেশি আদর করেন, ছোট বউ আপনার লগে অভিমান করব। শেষ বয়সে লাকসাম শরীফ বিয়ে একটা করছেন, হেতের কাছে 2 দিন থাই, যদি আবার ফদু আইয়েন, তারপরে বড় ভাবি কইব তুই আর কাছে আইলে তোর কাশের ব্যারাম জ্বরের ব্যারাম আল্লাহ ঠাড়া হইছে। ছোট মাতারির কাছে তো বেলে দুলুর আলাইছ, আর কাছে আইলিনি তোর এই অবস্থা। দুনিয়া আখেরাত 203-এর মতো। যদি আখেরাতের ভালোবাসেন, দুনিয়া আপনার থেকে পেছনে চলে যাবে। আর দুনিয়াকে যদি ভালোবাসেন, আখেরাত আপনার থেকে দূরে সরে চলে যাবে। এখন আপনি চিন্তা করেন কি আপনি আখেরাতের লাইনে আগাই রয়েছেন নাকি দুনিয়ার লাইনে আগাইছে? আগে তারার বেড়া নারাসানি মেঘাইলে হানি উড্ডু মালা সিলমছি
আত্মা মাত্তা দিয়ে হলো আঙ্গুরের মাছা সিটা করলে দিল জিকির করতো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। বার করতে পারে না তো, কেবল এগুলো কাজ করে না, হয়ে যায়। আর বিল্ডিং টিল্ডিং দি রডের নাম দিয়েছে অসাধারণ নমনীয়তা। রডের গিরে লাগাই রেখছি, মানে ভূমিকম্প এলে আমাদের এই কোম্পানির রড রুকু করব, চেষ্টা করব, ভূমিকম্প শেষ আপনার আবার ছতলা বিল্ডিং লইসামি আল্লাহ হামিদা দেখা। চিটারি করিও না, আখেরাতের দিকে আগাও, আখেরাতের দিকে আগাও। প্রত্যেকে নিজের হিসাব মিলাও, দুনিয়ার লাইনে আগাইছো। সনের ঘর থেকে টিন শাড়ি তো আল্লাহ ছোট্ট করে বিল্ডিং কত লটকা আছে, কিন্তু আখেরাতের লাইনে তো আমরা ফিস নিতেছি। তিনার হাদি শোনেন, ওয়াজ একটু সিস্টেম করে দিতেছি, কম সময়ে জমাই দিব। এল্লা তো করে গুড়ের ভিতরে রাখছি, বেদিশা করি এলেন দর্শকের, ফাত করে কোফা কাপ জয় করিয়ে এলেন রোনালদিনের মতো, ডিমারিয়ার মতো রেডি। নবীজি দুনিয়ারে দেখছি তুগুরিয়া এ 4 লেনের ইয়ানে এইটারে সুতা দি বান্দির লটকা রাখছেন, দুর্বল সুতা একটা দি। নবীজি পিলামিন করেছি, মাথা হরা মাথা হরা ওদের কি থেকে হল 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 আর হল মা হাজি জিবিল এটা কিতা ওজোর হাজি দুনিয়া কত এটা এত দুর্বল সুতা দিয়ে পাঞ্চ দিকে তো সোলাই উঠবো আগুগার মধ্যে। ওই সুতার টেম্পার যতদিন এই দুনিয়ার হায়াত আর ততদিন আছে। দেখছেন এটার হায়াত বেশি বাকি নেই। এরপরে নবীজি আরো একটা হাদিস বলছেন আমাদেরকে, কফা বাইনামা না আসিরুন ই জানাবে এমরাতিন হাসিরাতিন মিন কুল্লি জিনাতিন খালাকাহুল্লাহ তাআলা। একটা বিশ্ব রোড দিয়ে গেলাম আর এক মহিলা দেখলাম, তার কোণে পর্যন্ত স্বর্ণের ছড়ি, এত সুন্দর তার ছবি, তাম এই জগতের সৌন্দর্য মনে হয় বেড়ির ভিত্তি। আমার কইয়া মোহাম্মদ কেফে না, মোহাম্মদ একটু দাঁড়ান, আসআলুকা শাইআন, আমি আপনাকে একটা প্রশ্ন করব। নবীজি করলাম আকুম আলাইহা, আমি তার কাছে দাঁড়ালাম না, ওয়ালা মানজুর ইলাইহা, সেতির দিকে আমি চাইও না, না চাই একটু গুড়িয়া হারই নাতার ফেটের দিকে আইসি মেয়েরাজ রজনীতে বোরাকে করি। জিব্রাইল আমি কইলাম ভাই এটা কিতা দেখ বেডিকে আরো চেনে কেন, আর এত ডকরে জিব্রাইল হুজুর আপনি তার কাছে দাঁড়ান নাই, তার কথা শোনেন নাই, ভালো করছেন। লাও আকামতা আলাইহা ওয়ালাও নাজারতা ইলাইহা লাখতারা তুম্মাতুকা দুনিয়া আলাল আখেরা। আপনি যদি সেখানে দাঁড়াতেন, ওই বুড়ির কথা শুনতেন, আপনার পদুয়ার মানুষগুলো বলাই নাদ্রের মানুষেরা এই আখেরাতের পরিবর্তে দুনিয়াকে বেশি ভালোবাসতো। আপনি না দাঁড়ানোর কারণে ভালো করেছেন, আপনার উম্মত আখেরাতকে মহব্বত করবে। এগুলো ভাই সব হাদিস কয় খান, 2 খান। 3 নম্বর হাদিস হইল কাছাকাছি অর্থ। নবীজি বিহুল শহরের দিকে গেছে রে, একই রাস্তা, এ মহিলাকে এত ডকের রে, এত ডকের, হেতি এত ডকের, হেতি রাতে সাইনিস কুড়াই, সাইনিস কুড়াইল তো রক্ত টপ টপ করে পড়ে। আরেক হাতে বামাতে একটা মানুষের ছিন্ন মস্তক খিলখিলে আসে, তার ডাইনে বামে পেছনে অসংখ্য যুবক মিছিল দিতে আছে। নবীজি কো মা হাজিহি জিব্রাইল কিতা দেয়ালি আমারে বেডিকাকে, তার হাতে কেন চাইনিজ কুরাইল? নবীও এ চাইনিজ কুরাইল দিছে, নতুন নতুন বিয়া করে, জামাই করে বাসর করার আগে জব করে দেয়। এই যে জব করছে তো রক্ত ফুটতেছে এখনো, আর এই যে মানুষের মাথাটা দেখতে আছেন আর এক হাতে লই খিল্লির খিল্লির হাসে। নবী এটা হচ্ছে তার স্বামীর মাথা, বাসর করবার আগে হাতের কল্লা গাড়ি এলেছে। কত ফলাইনি কোন কারা এভাবে দিয়ে মিছিল দেয়, বেড়ির লোকে মাজা লাগাই সিল মারিবেন কোনখানে? ট্রাক মার্কার মাঝখানে না, না ট্রাকের মধ্যে মার। ও ভাই সব সিল মারিবেন কোনখানে? এভাবে হেতির লগে এই লক্ষ লক্ষ যুবক ড্যান্স দেয়, হেতিও খিলখিলে আসে, ডক দে ডক, হাতের মধ্যে কল্লা দেখার।
নবীজি কইল এই যে যুবক এগুলা কারা? কোন নবীও এগুলা এই যে বুড়িগার হলা, এই বুড়িগার হলা, এই বুড়িগার দুনিয়ারে হাঙ্গা করতে হয়, বুড়িগার কল্লা কাড়িয়ে লেছে ওলা আনেরা দেখলো। এই আমাদের দাদা দাদি নানা নানি আমাদের আহাল আকরাবারা ফদুয়াকে বিয়ে করতে হয়, এই ফদুয়ার মাটির নিচে ঢুকে গেছে আমাদের দাদা দাদি আব্বারা। আমরাও এভাবে চলে যেতে হবে, দুনিয়াকে বিয়ে করে বাসর ঘর করার কোনো সুযোগ নাই। কোন নবী ফুলাইনি গুণ এত কিছু দেখবার পর দুনিয়ারে হাঙ্গা করবার লাই আনে বাপের ৭৪ সালে শেষ করিয়ে এলেছি, এটা দেখবার হর এত ঘটনা করলো, এত লোকের মারল। আর যারা দেখলো ৫ই আগস্ট মানুষই কোন দায়ী গেছে কই পুরা, এমন অবস্থা পৃথিবীতে নাই একসাথে সব এমপি চেয়ারম্যান মেম্বার বেগুন লুকানো। এ যারা আগে আলমগীরে রাখাইছে জাহাঙ্গীরে রাখা, এই জাহাঙ্গীর গা আলমগীরের পরিণতি দেখিও আঙ্গ গ্রামের জাহাঙ্গীর গাহা বালা হইল না। আগে খাইছে খালেকে, অন খায় মালেকে। মালিককা রে সোজাই যা মালিককা, তারা তো ফলাইবার জায়গা পাইছে রে মালিক, তুই পলাইবার জায়গা লাই রে, যাইবার কোনো জায়গা তো নাই রে, নাই আর কোন মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। কার কথা? আল্লাহর কথা। এটা বারি সিদ্দিকীর গান। মনের দুঃখ মনে রইল রে, বুঝলা না রে সোনার চাঁদ, চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। দাইবা কোনায় মিলিমিশি চলো, মিলিমিশি চলো। আল্লাহর রাস্তায় মানুষের কষ্ট দিও না, কল্লা লটকাইও না। ব্যানারের জায়গা ব্যানার ঠিক, মাফের জায়গা মাপ ঠিক। 3 ফুট, কয় ফুট? শুধু কল্লা পাল্টিছে। কি পাল্টিছে? সবুজা সাগরিকা আকাশা জনটা মনটা, হ্যাঁ এটি কল্লা দেখলে ডরায়। আল্লাহর রাস্তে কত সোজা হচ্ছে, জাতির আর কষ্ট দিচ্ছে। কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক? স্বরাষ্ট্র দপ্তর, পররাষ্ট্র দপ্তর, আইন মন্ত্রণালয়, কৃষি বিষয়ক মন্ত্রণালয়, এমন কোন সেক্টর নেই যেটা আল্লাহ রসুল চলি চালাই দেখাই দেয় ন মদিনা তো ইউবা, ঠিক কিনা? কৃষি মন্ত্রণালয়ের শত শত হাদিস আল্লাহ রসুল অধিদপ্তরে বলে দিছে। বিমান পর্যটন মন্ত্রণালয়ে 4টা আয়াত আছে, নদী শাসন নিয়ে আছে, ত্রাণ পুনর্বাসন মন্ত্রণালয় আছে, অর্থ মন্ত্রণালয় তো আছে, প্রায় 84টা আয়াত। আল্লাহু আকবার। আতে কয় কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক। আরোগ্য কয় আগে আয় বাংলাদেশি লোক, ইদার পরিচয় হরে ধর্ম। ইব্রাহিম খলিলুল্লাহ শিখেছে ইন্নানি মিনাল মুসলিমিন, আগে আয় মুসলমান, এটা পরিচয় হরে দেশ। এই কত রাষ্ট্র আল্লাহ ডুবা লাইব। উজু করতাম গেছি তো গইয়ানো মাগরিবে, লবণাক্ত পানি ডরাইছি আগ্রা কলা সহ নিচে ডুবি যায় কিনা, মানে নিচে দি খোরল বেটকালি দে, মানে নিচে দি পর্যন্ত মহাসাগর কুমিল্লা পর্যন্ত 24টা রাষ্ট্র তলাই লিব আল্লাহ। তুই বাংলাদেশ বাংলাদেশ করস, আল্লাহ আল্লাহ কর, কোরআন কোরআন কর, ইসলামী আন্দোলন কর, একামতে দিনের কথা কর, আল্লাহ তো করে সেভ করবো। কথা ঠিক কিনা? কষ্ট হয়নি কেন? তো হলো আনিগুন মিছিল দিতে আসি বুড়িরে বিয়ে করে ফেললে, বুড়ির জামাই হলো আনিগুন। কার জামাই? তাহলে একটা মিছিল সড়ক বলাইন বাজারে রেডি, সাগর ফানিতে মাইলে টান, বিড়িতে মাইলে টান। এই মাত্র 1 টাকার বিড়ি গেলে এত যে মিছিল দেয় মাহফিল আইলে হাতে কত জোরে কথা কোয়ান লাগে। রেডি, বিড়ি টান মারো, মিছিল চলবে, মিছিলের ভাষা হবে বুড়ির জামাই। রেডি? ও ভাই খবর আসেনিও, ও ভাই কোনছে খবর? আর জোরে, ডাইনে কারা, বামে কারা, পিছে কারা, জোরসে বলো, সামনে কারা? উম্মারে মা আমরা সবাই।
এ কথা কইবার লাই তো করে মিছিলটা ধরাইছি রে। আমরা সবাই বুড়ির জামাই ও বুড়ির জামাই, সোজই যাও। আমার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি প্রত্যেকে দুনিয়ারে হাঙ্গা করি বললাই, দুনিয়া থাকারও 6 বাংলা করে কবর হয়ে গেছে গা। আখেরাতের দিকে আগাও। আরো একটা কথা কই, আদ্রা বলাইন ফদুয়ার কিছু লোক হাসর মাঠে আসবে, ইয়া যে না কমন ইয়ামাল কেয়ামাতে আর মালুম কাজিবাহলিন তাহামাতুন, তাদের বিশাল আমল লই আইব। ফাইয়ুমারু বিহি মিলান নার, তাদেরকে নির্দেশ দেওয়া হবে জাহান্নামে যাও। ওয়াজটা এদুর নিয়ে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলি, ইয়া রাসূলুল্লাহ উম্মা ঘটনা কিতা, ওয়াজ থামান। মুসাল্লিন এরা কি নামাজ পড়ে না ইউনুস ভাইয়া? তারা কহুম ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন ওয়া হুনাতাম মিনাল লাইল, তারা নামাজ পড়ছে, রোজা রাখছে, রাত্রের কিছু অংশ তাহাজ্জুদে পড়ছে। বলাই এমনি জিকির আজকাল সব ঠিক আছে। আল্লাহ হে নবী বিমা যাইয়া রাসূলুল্লাহ, কেন তাদেরকে জাহান্নামের জন্য যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইজা উসিবা লাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, ফাইজা উরিদা লাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, তাদের কাছে দুনিয়ার কোনো সুযোগ সুবিধা প্রেজেন্ট করা হলে, পরিবেশন করা হলে তারা জাফাই পড়ত। লোকগুলা নামাজ কলমা জিকির আজকাল সব ঠিক, তাহাজ্জুদও ঠিক, দুনিয়ার কোনো স্বার্থের বেলায় আইলে জাফাই পড়ত। এই অন্যায়ের কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামে যাওয়ার নির্দেশ দিবে। যেটা চাইবার আজ সব কিছু ঠিক আছে, এই শুধু টিয়া 200 হাইয়ে ভোট দিয়ে গেলে আরেক জায়গায় যতই বুঝান ভোটে দোনো পার্টির বাক্সাতে যাইব, তিনি আজ জানা শেষ। আয় ছোট্ট একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে কই, আয় তো করে রক্ত পরীক্ষা করে স্টাডি করা শেষ। এই জন্য রাজনীতি করতাম না, শুধু আল্লাহর জন্য রাজনীতির পক্ষে কথা করি লাভ নাই তো। আয় আর গারামও খাড়াইলে ভোট দুগা হাইও, ও গান মা দিব আর গা বুলে আর বাক্সা থইব। হ্যাঁ বলা যায় না, বউ দিলে তো আরে বিয়ে 3 আনে করাইতো। বউ আরে হে 3কে বউ আনি দিল না, আর এই বউ বেলা আরে ভোট দিব, কেন বিশ্বাস করে? ঘুমাইনি রে? হ্যাঁ, সামান্য দুনিয়ার স্বার্থে দিন বিক্রি করি এলায়। আঙ্গ ফদুয়া অফিসারের মা ও ঢাকা ফলটনে থায়, মতিঝিল থায় দে লগে দি হেবুড়ির ওই আরো বাবি গ থায়, বুড়া মানুষ, দোনো বোন অন আছে, দোনোগা 2 ভাইয়ের বউ আর কি। তো বিয়াল্লা আড্ডা দেয়, এবারে আঙ্গ অফিসারের মা তসবি হয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ আল্লাহু আকবার, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মাউত, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মাউত। ওই কেসিতে সিডি ঠিকঠাক সঠিকভাবে মাখরাজ আদায় করতে পারে না। কথাটা ছিল এইভাবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আরও এক বেরিয়ে প্রশ্ন করল, এবারে কি দোয়া হরে কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মাউত? কইলাম এবারের কথা ঠিক আছে, উনি বুড়া মানুষ বলতে পারে না। তো লগের জালে জিজ্ঞেস করে, জাল আজ যে কি দি ভাত খাইছে? আল্লাহ তো হেডলন আল্লাহ দিছে অফিসার, হুত্তি দিয়ে হাইতে হাইতে 2টা কাতলা মাছ আনে, এত বদ্দা হেডের দিকে টুরে দেখাইছে। আল্লাহু আকবার বিয়েল্লা দোনোকে আড্ডা দেয়, দোনো বুড়িয়ে কথা বোঝেন না। হুতেরা ডাকা থায়, বুড়িরাও গেছে গো ডাকা, বুড়া মানুষ বুড়ি কনে যাবে। আল্লাহু আকবার সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ, তসবি হাতে তো নামে না। ভাত খাইছে আর জিজ্ঞা কি দি? কাতলা মাছ। কত বড় অফিস? কোনদিন এই আল্লাহওয়ালা বুড়িটা কইল না হুতরে ও হুত, তুই বেতন আস 85,000 টাকা, অন কাতলা মাছ দিল দুগা লইয়ে তুই 35,000 টাকা কতুরে আনো সাব্বা আঙ্গ বজির করে ভাড়া দি নাই না তুরেরা ও লেভেল ই লেভেলে পড়ে, ক্যাডেট কলেজে পড়ে, ভাড়া দিত আটার মাসে 5 লাখ চলতে পারি না, তে এখন কত আনাস? কোনদিন আজ জেডি কয় না তসবি আর জেডি আতে তো হয় না, আজ যেটা হেদায়তুল্লাহ ফদ্দা দই না আস্তা সিটিং
ফাইজা উরিদা লাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি। তাদের একটা অন্যায় ছিল, তাহাজ্জুদ ঠিক আছিল, একামতে দিনের আন্দোলনও ঠিক আছে, মিছিল মিটিং ঠিক আছিল, শুধু দুনিয়ার কোনো স্বার্থের বেলা আইলে জাফাই বইতো। এই অন্যায়ের কারণে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। নাউজুবিল্লাহ কর। দুনিয়ার হায়াতটা হচ্ছে একটা তীর। চমৎকার কথাগুলো বলি যাই, নতুবা তো বলতে পারবো না। কি তীর? আঙ্গফদুয়ার কুদ্দুস, আব্দুল কুদ্দুসের কি হিয়ান মাহাজুর তীর তিন গেল কুরকার হিসে দৌড়ায়। কুরকা সিনচুক্তি এটা তো আর গেলাম যদি কইতে সিঁড়ি ন তো গাড়ি তো বেতানি তোরে আমি বেতাইতাম। আগে মাসুম ভাইরা খেয়াল করছেন নি, এতারা জানবে কোথার কাটারা বড় বড় হুইত তো দিঘির তো কুরকা বড় বড় বোয়াল মাছ কাতলা মাছ ধরত, তো আড়া ইন্ডা লইলে এতে হিসে হিসে দৌড়াইতাম। কুরকা তো বাড়ি ওই জন্য এত বেশি উপরে যাইতে পারে না, গাছে নিরাপদভাবে বইও পর্যন্ত হাতে এইভাবে দৌড়াইতো। তো কুদ্দুসে এ সি লিডার কুরকা এটার হিসে হিসে যার আকাশের মধ্যে হাতে এটা লই ওড়ে স্থির। কুদ্দুসে তীর একটা মারি দিছে ছায়ার মধ্যে, ঠা মাছ পড়ছে নি, কুরকা মরছে নি। কুরকা এটা আসতে উড়ি ওই হেদায়তুল্লাহ গো তুলা গাছও বইছে, অন্ত তুলা গাছ নাই, তুলা গাছ নাই রে বইছে। আবার এটা এক ঠোঁর খাইতে আছে। কুদ্দুসে কয় ছায়ার দিকে চায়, কুরকা তুই আর হারা দিন ঘুরাইছ, হয়তো ওর একদিন আর 8-10-12 দিন যা লাগে। এই হিসে তো তীর দুগা লই ঠাস ঠাসটা ঠাট করে মারি দিছে দুগা। কুরকা মরছে নি, হাতে কনায় মারছে ছায়া। কুরকা উর্ফের থাই চাই দেয় জ্বালা তো মাছটা শান্তি মতো খাইতে পারি না। কুরকা আস্তে করি এটার লই উড়ি ওই জসিমের বাঘ হলো ঘন্টার লাইলে বইছে এই লাইলের মধ্যে মনে করছে হাতের মধ্যে কত নিরিবিলি খাই। কুদ্দুসে দৌড়ায় দৌড়ায় আস্তে 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 যাই এদের কাছাকাছি গেছে। এবার দেখে তো সরাসরি কুরকা। আয় হায় আল্লাহ কি তো করলাম, আয় কোনো পাগল নি কোনো, আয় এত হারা দিন বুঝি কুরকার হিসে হিসে ছায়ার ফিসিনি দৌড়েছি, আয় তো বিরাট ভুল এটা করলাম। কুরকারে অন যাবিনি, পাই গেছি তোরে কাছে মাছ আমার পকেটে আয়। এতে আস্তে করে কুদ্দুসে তীর দানিতে তীর লয়, তীর আসেনি, তিনগা কি করছে খরচ করিয়া লাইছে। শিকারি কাঁদি আমারে মাবুদ রে, এখন যদি অন্তত তুনিতে একটা ঢিল পাইতাম, কুরকাটারে কাছ থেকে মারি শিকার করতে পারতাম। শিকারি কাঁদি আমারে, তুই হায়াতের জন্য একদিন আফসোস করবি, তুই আসস তুই ছায়ার ফিসে ফিসে, তোর আসল বাড়ি জান্নাত। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই কথাটাই মাওলানা ইউনুস ভাই, মাওলানা মাহবুব ভাই, মাওলানা তারপরে আমার মাসুম ভাই আবু তহের ভাই, এই মানুষগুলা তো করে এই কথাটাই বোঝায়। তোরা সিটিং এরা দুনিয়ার মানুষ 1000 কোটি মানুষ, তোরা ছায়ার পিছে পিছে দৌড়াস আর দৌড়াস। আমরা তোদেরকে জান্নাতের দিকে দৌড়াইতে চেষ্টা করি, তোরা ছায়ার পিছে দৌড়াস। এক ফোলা কয় কখনো ক্ষমতা আসেন না, আসতেন না, পাইলে নির্বাচনে আসে। ক্ষমতারে আমরা এক জাররা পরিমাণও তো ভালোবাসি না। সব দল আমাদের লোক, আমরা সাহিত্য করে কলজের মধ্যে জান্নাতে যাই বেলায়। এই 16 বছর আঙ্গরে এত জ্বালাম জ্বালাইছ, আমরা কারো করে একটা টিনের মধ্যে ইন্ডে মেলাইছিনি, কিন্তু তারা জায়গার সময় কত আমার কাছে টিয়া 5 কোটি টিয়া আছে, থাক জাতীয় সম্পদ নষ্ট করে ইচ্ছা টিয়া এগুলো নাঙ্গলকোট শহরে বঞ্চিত, এই 5 কোটি টিয়াতে আধা মিনিটে কামাল আছে। আমরা আলেমেরা তোদেরকে ভালোবাসি, সরমনের হুজুর তোদেরকে ভালোবাসে, তাবলীগের দিন তোদেরকে ভালোবাসে, একামতের দিনের অতন্ত্র প্রহরীরা তোদের অভিভাবক, কিন্তু আঙ্গরের দুশ্মন মনে করস, আঙ্গরে হাসি দেশ। আবার গৃহযুদ্ধ আহিল লেগছে, দেশ টানে একদিকে, জনগণ টানে আরেক দিকে, আমলারা টানে আরেক দিকে, দল টানে আরেক দিকে, টানি মূলত গৃহযুদ্ধের দিকে আগাস আগাইতে আসত। এই গৃহযুদ্ধে আগে আঙ্গরে মারিয়ে লেবি, এটা আঙ্গ জানা হয়ে গেছে। মারি তো তোরা মরামরি করি জাহান্নামের দিকে যাই, আনা তো মূল্য শহীদ হইব,
তোরা মরলে কর্মই যাবি। কলিজার টুকরা আল্লাহর দিকে আয়, দুনিয়া দুনিয়া করিচ্ছা, আখেরাতের দিকে আয়, আখেরাতের দিকে আয়, আখেরাতের দিকে আয়। পড়ি আমরা আমিন। কষ্ট হয়নি করো। নির্বাচন আয় বুঝিয়ে এলেছি, নির্বাচন কারে কর। মাইয়াগা আগে বিয়ার আগে ফাজল পর্যন্ত হচ্ছে, মামুর বাইট, নানার বাইট, ব্যাগের বাইট যাইতে হইতো। মাগো বিয়ার হর জামাইয়ের অনুমতি ছাড়া কোনো মই যাইতে পারে না। কি আটকা আটকিছে। নির্বাচন মানে কি তাঙ্গ জনগণের কাবিন করি ধরন। এর হরে খাইছে ফাঁসা মোড়া হয় নেতার গো, হেতের নেতাতে শিকল বাঁধিও ধরন জানা। কথা ঠিক কি না? মাগো আয় ডরাই নির্বাচনের। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন। কথা ঠিক কিনা? পাগলে গেছে নির্বাচনের লাই। 5টা মাসে এক জাররা সংস্কার হয়েছে, একটা মুহূর্তের জন্য উনি শান্তি পাইতেছে না। 236টা আন্দোলন হয়েছে, প্রত্যেকদিন আন্দোলন। আর অথচ 16 বছরে তোরা জনগণ ব্যয় কি মিলি রোমের ভিতরে হাঁদার দুয়ার টুয়ার দি বডি স্প্রে করি পুরা রোমের আগে সুগন্ধ দেয়। ফাঁসারে কত খিসি খাসি ধরে, কোনো টোঁস করে হাত বার হয়ে যায়নি। কত খিসি খাসি হাত দিত না, হাত বার হইতো। আর এখন কিছু একটা লাগলে এই বুড়া মানুষটারে যে শাস্তি দিতে আছো ডক্টর ইউনূস সাহেবের, তো করে কে চালাইব? বিষের মতো লাগতেছে আমার কথা। ও আমার জাতি, একদিন তোমরা বুঝবা। তোমরা আমার গ্রামবাসী, আমি তোমাদেরকে তাহাজির করছি, আল্লাহর ওয়াস্তে নির্বাচনটা একটু ডিলে করো। নিজেরা সংগঠিত ঐক্যবদ্ধ সকল ধর্মের মিলিয়া, সকল মানুষ মিলিয়া এক হও। এই ভূখণ্ডটা নসেব থাকতো না। 4-5 রকমের খিসার লগে হোলাইন কিন্তু গণভবন চিনিয়া লাইছে। এতে কান্দে মালেকে ও কান্দোকা কবাই খালেক মরি গেছে দিয়ে আল্লাহ করে না। আমি কান্দি হাত দুঃখে আজরাইল দিয়ে বাড়ি চিনছে। 2টা মাস তারা চালাইতে পারবে দেশটা? হারব 2টা মাসও চালাইতে পারবে না। লিখে রাখো। ইন্ডিয়ার রয়ের সাফে দাদারা ধুতি গুলিয়ে লাগবে তোমার। আবার জনগণ কিছুই গেছে গো ইয়াজুজ মাজুজ, এক জাররা ধৈর্য তাদের নাই। বলেন বাজারটাতে 20 মিনিট দৌড় দিয়াতে অটো সামনে দিয়ে গেলাম। আরো কেন 18 টাকা 50 পয়সা জাতীয় সম্পদ ধ্বংস করিয়ে এলাম। বদিল্লা চাইলে বদিল্লা হাম জানা কি কি বদিল্লা নি। এক বুড়িকে দেখছি এদি যেতে আম্বু জাম্বু, ওই আগে বেয়ারিংয়ের চাক্কা ঠেলছে। আর কি দরকার, এটা কিস্তির মধ্যে লই হাম দি বেডিরা দিছে বলি বেয়ারিংয়ের চাক্কা ঠেলে। একটা অটো রাষ্ট্রের কত ক্ষতি। কেউ অটো চালাইব, কেউ কৃষি কাজ করব, কেউ 2টা গাভী ফেলবো, কেউ ফলের বাগান করব, কেউ সমিলে কাজ করবো। রিজিকটা এইভাবে ছড়াই ছিটিয়ে দিছে আল্লাহ। বেডিরা হাম দিতে আসে বেগুন অটো কিস্তিতে। কখন আনার তো স্কুলে দিয়ে লাগে, আর আনা তো বছর মাসে তো 3-4 বার বাবুয়ের বা জাম লাগে, গইডা টইডা আনন্দ লাগে। কি 500 টাকা দিন জসিমে বানালই গেছে। এ বেডিরা হাম দিই হাতে রাত্রিটা ভরে দিছে। তে নিজেও মরবো, মানুষও মরবো। আমি 25 বছর গাড়ি চালাই, তো রোডটা এখনো শিখতাম না। বাংলাদেশ সরকার আমার 20 বছরের জন্য লাইসেন্স দিছে। ম্যাজিস্ট্রেট আরে হিডি হিডি শিখেছে, পরীক্ষা নিয়ে আরে লাইসেন্সটা দিছে। তাইলে এই মানুষটা যে রোটেশন বুঝলো না, বিআরটিএস সিগন্যাল গুলো বোঝে না, কিতে বুঝবো? জাতি সামনে তোমাদের বিপদ আর বিপদ। গৃহযুদ্ধে শেষে যাবে তোমরা। আল্লাহর দিকে চাই আমাদের কমান্ড মানো। 18 টাকা 50 পয়সা বিদ্যুৎ উৎপাদন খরচ, তোমার কাছে আদ্রা বলাইন বেচতেছে 5 টাকা, আর ভর্তুকি দিচ্ছে গভর্নমেন্ট। দিতে দিতে তো শেষ দেশটা। দেশটা যদি বেঁচে থাকে, আমরা বেঁচে থাকবো। আল্লাহ আমার জাতিকে বোঝার তৌফিক দাও। কষ্ট হয়। নির্বাচনের পক্ষে না বিপক্ষে? ও আছে তো দেয়া যায় মাফিয়া। পক্ষে না বিপক্ষে? দরকার নাই নির্বাচন। মাগো হো আমরা মারিয়ে লাইব। নির্বাচন হইলে 2টা বিপদ। এক, নেতার ডরে আতঙ্কে থাকবি। 2 নম্বর হইলো পুলিশ। পুলিশের কোনো দোষ নাই। নেতার গুতা নিয়ে তো পুলিশ ঠিক থাকতে পারে না। আমরা আসেন না যে আমরা তো পুলিশের ওসি সব তুই মাসুম সাহেব হান্দাসে তো বাড়িতে এই মাত্র দেখছি ভাই আসতেছি তো স্যার। স্যার পুলিশে উল্টা নেতারা স্যার কোন লাগে। স্যার এই মাত্র জোড্ডা থেকে আইসি আসামি ধরে কত চা খায় বেটা চা না আর না মাসুম চলে যাবে। তো পুলিশের কি দোষ? পুলিশের আত তো রোল দিছি আমরা। এই নির্বাচন হলে আমরা 2 পার্টির ডরে আতঙ্ক। ঠিক নেই? এখন মাহফিল ইয়ান করতে কোনো অনুমতি লাগছে নি? 16 জায়গাতে অনুমতি আনন্দ লাগবে। এরপরে হাতে খাড়াই 45 মিনিট হাতে বক্তৃতা দেয়।
কোথায় হাতে চাইরে না পয়সা দেয় না, এত লোক তো বাইতে হাতে লাগবে 2 কোটি টাকা খরচ। ওই কালা একটা আছে তাই গেছে দে, ও কালা না ঠিক না, আরো 2 কালা আছে আঙ্গুয়ের দিকে, 1.5 ঘন্টা বক্তৃতা দিত। আরে না, বড় মোটা কালা দোনোটা। বঙ্গোপসাগরের পানি দিয়ে যদি দুঃখ লেখি পানি শেষ হয়ে যাবে। আঙ্গুরের 16 বছরে যে কষ্ট দিছে অন্তকরণে, যদি ক্রস ফায়ারে মারি গেলে তো দুঃখ আসিল না, এত পরিমাণ কষ্ট হয়েছি। কত দুঃখে এতগুলো টেলিভিশনের সামনে কথা ফাঁস করতেছি। তোকে বললেন কলেজে কে একটা আসিল না এতে? আরে না, স্টাডিজে কে আসিল তে? তার নির্যাতনে জর্জরিত হয়ে গেছি। গরু হইতো হেতের কথা মনে হয়, কি ইনজেকশন হেতে আঙ্গুরে মারি দিছে। ইচ্ছা হলান মাদ্রাসা তার হড়াইচ্ছা, মা বাপের নাম পর্যন্ত বলে দিছে। হানিবাত নষ্ট হইলে 2 খাওয়ান যায়। মাদ্রাসার ছাত্র যদি নষ্ট হয়, বিরিয়ানি নষ্ট হইলে এটা মসি যায়, এটা কুত্তাও খায় না, কুত্তারও ইজ্জত আছে। হাতে দরকার হেড নষ্ট হইলে আলি খায়, দেখবেন হাতে দরকার বমি খাইবো, তো হসা জিনিস খাইতো না। কুত্তাকে কুত্তা হইলে হয়েছি আর কি, তো আমরা ফান খাইলে জবদা দিয়ে খাই, ইন্ডিয়ান ডিস্ট্রিক্ট লাগে। এই ফোলানা এত কষ্ট দিছে আমাদেরকে লাকসাম, কথা লিখি না। প্রিয় বন্ধুরা, দুনিয়ার টেনশন কিছু কমায়, আমাদের গন্তব্য জান্নাত, আখিরাতের দিকে একটু আগাও। দুনিয়া করবা, না করলে তো চলতে পারতাম না, এটা ঠিক আছে। রাজনীতি করো, সমাজনীতি করো, ব্যবসা বাণিজ্য করো, করো, অসুবিধা নেই। অটো চালানেওয়ালারা 30 কিলো স্পিডে অটো চালায়, নজর থাকে কোথায়? 30 হাত দূরে। হুন্ডাওয়ালা জয়নাল আবদিন হুন্ডা চালায় 80 কিলো স্পিডে, নজর থাকে কোথায়? 2 কিলোমিটার দূরে। তুমি চলবা, চালাইবা পদুয়া, বলাই, নাঙ্গলকোট, নজর থাকবে তোমার আখিরাতের দিকে। কোথায়? নজর থাকবে জান্নাতের দিকে। আমরা ব্যবসা বাণিজ্য করতেছি বোলাইন বাজার, সকাল 8টাতে যাই অনুজ ভাই, আইয়ে রাত 12টা। বউ হাজি হাড়ি শাহির আসলদি বাড়ি দি কয়, আজ যে কতদিন আর কাছে কদর হতো না, হতো না, তুই আসত হতালই হতালই, তোর লাগে কিরকম, তুই রং করস, তুই নফর দিস আলতা মাইকস, তুই এরকম কালা। কালকে সকালে দে 10টা বাজে আর ইসলামী ব্যাংকে 2.5 লাখ টাকা কিস্তি, তুই কই বিলি না। এই হেতে আঙ্গ ফদুয়ার কুদ্দুসে এই বোলাইন বাজার ব্যবসা করে, সকাল 8টাতে যায়, রাত 12টাতে আইয়ে, হইতে হইতে 2টা। তাইলে আপনি বুঝেন হেতে কি ব্যবসা করে না ব্যবসা হেতেরে করে? ভাই সহজ অর্থ, আয় তোকে গ্রামের মানুষ কাবজাব করিচ্ছে, সুন্দর জবাব দে। ব্যবসা কি কুদ্দুসে করে না কুদ্দুসেরে ব্যবসা করে? ব্যবসা কুদ্দুসেরে করি দেয়। ওই ইউনুস ভাই প্রোগ্রামের কথা কইলে, দার্সে কোরআনের কথা কইলে সময় নাই, এটা আপনাকে আজার গেমেন্সের কাম, কোরআনের কাজ করবেন। হাতে টাইম আজরাইলের ঠিকই হাতের হাওয়া ছাড়ি দিলে সাইমনের মাইকানি আঙ্গ কুদ্দুসের গত রাত ভোর 5টায় আজরাইলে হাওয়া ছাড়ি দিছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলাইন কলেজ মাঠে আই হাতে রে সকাল 10টা 80 কোবাই মাটি দিয়ে না, কবর কোবাই হাতে মাটি দিব না। তোরা যেভাবে বাইসব চলস, এটা কোনো চলা না। মসজিদ গুলো খালি, ইউনুস ভাই দেখিয়েন ফজরের মসজিদ গুলো খালি, কথা ঠিক নেই? ইবাদতে নাই, কোরআনের কাছে নাই, ওলামায়ে কেরামের কাছে আইতো গেলে আসে না, মাহফিল করতে গেলে ময় মুরব্বীর আরো বিরোধিতা, যুবকেরা কত মহব্বত কত ভালোবাসা মাহফিল করে। আখিরাতের কাজ একটু বাড়ান, কোনে যান? আখিরাতের কাজ একটু বাড়ান। মজার কথা এটা আপনার কাজে হয়ে যাবে, আসল কথা তো আসি শুনিয়েন, এগুলো শোনেন, শুনলে বক্ত হইবেন ইনশাল্লাহ, আমিন কন। তাহলে আখিরাতের দিকে কিছু আইবেন নি, এবাদত অল্প স্বল্প শুরু করবেন নি, দাঁড়িটা রাখি দেন। 83 বছর হয়ে গেছে, এত অন্য দাঁড়িয়ে রায় না। আরে বেটা একটা গরু সুদ ধরা খাইলে তো দাঁড়িয়ে টাড়ি দেখলেই ও থাক দাঁড়িয়ে আছে, কম মার রে। এই নেতাগুন কবর যাইলে ফেরেশতারা জুতার মুড়িকার লাইনে করিয়ে লিছে, তাতে জামি
ও তুই কি তা মুসলমান নেই কোন আর ধর্ম নিরোহেক কানে গালে খিসবে তো দোনো মুইতে এনে মারি এনে ঠিক না? আমরা কোন পক্ষ? ইসলাম পক্ষ। অন্তত চেহারা শুরুতে একটু ইসলামের দিকে আসেন না রে ভাই। কি জবাব দিবেন? ওই মহিলাটা তো 300 লোকের সুযোগ দিছে, 300 জন এমপিরে, এই 300 জন আরো বহুত দালালের সুযোগ দিছে, কিন্তু তার এই বিপদের সময় কেউ তো তার পাশে নাই। ছেলে এক জায়গায়, মেয়ে এক জায়গায়, নেপালির ঘরে পয়সা খাবাই বঠিক গেল, হোর ওই গেছে সদস্য, হিডাও যাইব। 2 লাইন ইংরেজির টানছিল, শোনো তো পারে না মেয়েটা। এ কথাগুলো তো আমরা বলতে পারি নাই। কেমনে কেমনে হয়েছে আমরা তো বুঝি, এগুলা আমরা তো বুঝি। 5টা কোশ্চেনের একটা কোশ্চেনের জবাব সে দিতে পারে নাই, তাহলে হয় কেমনে হোর সদস্য? তো কথাটা ক্রিটিসাইজের জন্য বলছি না। এই যে তার এখন কেউ আছে, লাশটাও তো কেউ রিসিভ করবে না, তাহলে আপনি তো 40,000 বছর কবরও থাকবেন, আপনার কে থাকবে? আপনার আমল অ্যাকাউন্টে কিছু কিছু আমল শুরু করেন। রাজনীতি আপনারা করতেছে, আপনারা রাজনীতি করেন না। রাজনীতি আপনারা গণদর্শন করে দিছে। দুনিয়াকে কিছু কমাইয়া আখেরাতে চিন্তা ঢুকান। পড়ি আমি সহজ আরো 2টা কথা বলবো। কয়টা? ওয়াজ তো করলাম না আজকে। ও মা 1 ঘন্টা দে অবাক কি রেডি কম দেশের কথা। চিন্তা করিস না, সময় বাড়াই দিম। আমিন ক। তোরা শুধু আল্লাহরে ফোন দে, আল্লাহ ওনাকে দ্রুততম সময় পৌঁছাইবার ব্যবস্থা করে দিয়ে। আর আল্লাহ যাতে বোলাইন বাজারে রহমত পৌঁছায়, গাড়িগুলো যাতে সঠিক জায়গা পার্কিং এ থাকে, আমি দ্রুত চলে যাব। আচ্ছা ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমিন। আপনি বইয়েন যাবেন কি নাই? এইসব কথা মুখস্থ করেন, লাভ হইব। অনেক ধরনের বক্তা বার হয়েছে, প্রধান অতিথি লিখি গুণ দৌড়তে, অথচ আগে বক্তার গোয়াল শুনতো। এই অভ্যাস আর আছে। আমি রেস্টে থাকলেও আপনার কথা শুনি, কারণ অনেক চুম্বক কথা আপনাদের থেকে পাওয়া যায়। কাদ ইউজাতুফিল নাহার মা লা ইউজাতুফিল বাহার। অনেক সময় নদীতে যা পাওয়া যায় সাগরে তা পাওয়া যায় না। এত ছোট ছোট মাছ আছে ডাকা, দেখবি ছোট ছোট সাদা সাদা সেগুয়া মাছ কয় বা মলা কয়, এগুন কিন্তু সাগরে হাম যায় না, এগুন নদীতে পাওয়া যায়। অনেক সময় আপনাদের থেকেও তো অনেক চমৎকার কথা আমরা শিখতে পারবো। এই জন্য একজনের কথা একজন শোনা ভালো। কি জানা ঠিক আছে নি? ওমা গোমা ঘুমাইয়ে গেল, চোখ লাল। কি টাইগার খাইছিলেন? একটু পিক আপ লইয়ের। আমার ভাই তো মাওলানা মানি তো আমার ভাই, আমার বাইরে তো আইয়ে কইও ভাই, আরে কইব, আমরা তো এক ভাই। আমিন ক। একজন গুমজে হরি যেতে লাগলে ঠেলা দন লাগে, বা হাফে কামবাইতে লোকে টান দেয়, এইভাবে আমি টান দিই আর কি, তবু সুবিধার লাই। আমি তো হাত দিয়ে হারিয়ে গেছি, আমি ওয়াজ না করলেও তোমার অসুবিধা কি? আমি তখন মাগুনি দিতে আছি, মাগুনি। আমিন ক। তো এখন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কয়, দুনিয়া প্রয়োজনগুলো ছোট্ট করে হান্দাইব পদ্মাতে, ছোট্ট। আমাদের ফান্ডামেন্টাল রাইট কি? অন্ন, বস্ত্র, বাসস্থান। এদিকে যাস না রে, তোর ফাওদরি কিনলে এনে খাইছ। একজন আলেমের বদদোয়া কামাচ্ছা রে, সময় আর 5 মিনিট, তুই কেন এখানে আসলি? এই ফাওদরি বলা মানে বদদোয়া দেওয়া। মানুষটির আমি শুনেতেই তো, মানুষটি কত বছর পরে আমারে পাইল। প্রিয় বন্ধুরা, ডিস্টার্ব করলে বেদিস হয়ে যায়। কথাগুলো তো আল্লাহ আমাদেরকে সাজাই দিতেছে কলবে, আমরা ইচ্ছে করলে তো বলতে পারি না। টার্গেট দিয়েছি আরেক বিষয় ওয়াজ করি, 99 মারা দিয়েছি আরেকটা। কারণ পরিস্থিতির আলোকে আমরা বিষয় নির্ধারণ করি। আর কোন কথাটা বলবি এটা আমিও জানি না। আল্লাহর পক্ষ থেকে তোদের কিসমতে কি আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে। আমি ইচ্ছে করলে তো বলতে পারি না। সাজাইছি একটা বলবো, চলিয়ে কথা আরেকটা, এ ফাঁকের টাইমে কর তুমি আরো তোমার সময় শেষ। এই জন্য আল্লাহ শর্ত দিছে, ফদুয়া মাহফিলে আইলে শর্ত 2টা। কয়টা? ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। মাহফিলে আইলে দার্সে কোরআনে বইলে, তাফসীর মাহফিলে বইলে কাম করবা 2টা, মনোযোগ দিয়ে শুনবা, চুপচাপ থাকবা। তোমরা এই 2টা ট্রানজাকশন করবা। আমি ট্রানজাকশন করবো লাআল্লাকুম তুরহামুন, আমি তোমরা দয়া করি, বিয়ার ব্যবস্থা করি, ব্যবসার লাইট করি, জান্নাতের টিকিট দিই, কবর আযাব মাফ করি। সব রহমত শব্দটা আম, রিজিক দিই, বউ সাইরগেল লিখি দিই কপালে,
নসিবদি তোমার আমি বাড়ি পৌঁছাই কে কর কে কর আকুল আজকে ইচ্ছত্র আমি কেন খুলছি এমনি এমনি দিয়ে খুলছি আমি আরো ফলো কর এক আঙ্গুল লিল্লাহি তাকবীর। এটা কি আর কথা না আল্লাহর কথা? আরো জোরে চুপচাপ থাকবে, মৃত মানুষের মতো থাকবে। এখানে ওয়ান সিতু বাবে ইফাল থেকে আসছে। আল্লাহু আকবার। আচ্ছা এখন শোনেন যে কথাটা বললাম, দুনিয়ার প্রয়োজনগুলো কি করি হাঁদায়? ছোট্ট করি হাঁদায়। কি করি হাঁদায়? ছোট্ট করি হাঁদায়। কিচ্ছু নয়। সাইকে বাদ কদর ঘর আর কিতা অন্য বস লুঙ্গি লেংডি এ সাইকে বাদ লেংডি কদর ঘর। ইমাম গাজালি কইতে আছে কত বড় ফিলোসফি দেখ। তো বাদ কেন নইব তো সাইকে হেড বাদ থানে না ওয়াজন আছে হেডে কোন কোন এলে তো দোয়ানো জায়গায় লেবি। তো বাত রুজি করো, ইউনুস বাইল্লানি কিতা করো, গৃহস্থী করো, নাঙ্গল বানাও। ইমাম হোসেনের তো আনতো সমিল তো ইনশানো হালানো। এবার নারায়ণের তো কামারে তো কিতা আনো ওই ইডা হালিডা আনো। অন কোনো ইটা চলতো না। গরু কিনবেলে যাও লাগ নাঙ্গল কোট গরু দালাল ধরো। অন আধুনিক চাষাবাদ কেন ট্রাক্টর মাহিন্দ্র ইন্ডিয়া থেকে আনো চাক্কা ইন্দোনেশিয়া থেকে। ওমা গেছত গে আবার ইন্দোনেশিয়া। জাপান থেকে ইঞ্জিন আনো। ওমা ট্রাক্টর নষ্ট হইলে লালমাই নুরুমিয়ার গ্যারেজ লাকসম। ওমা এবার তুই লাকসম হোসেন লাগবে ট্রাক্টরের ড্রাইভার আনো নোয়াখালী তুই। আহারে বিপদ। সার আধুনিক সার সার আনো ফেসুগঞ্জ তো দেখছো তুই হইলে কইছে কি সারিগা বাত আতকল সার মতো সারিগা এই বাতি গড়লে কত দেশ জান লাগে। ইউনুস ভাই করছে আচ্ছা ইউনুস ভাইয়ের নাম ভালটাই নিলাম। শাসিয়ে করছে ধান এর নিচে জমি কদূর আছে ধানের লগে এক কিনে এই রাস্তা করছে তো সরকারে জায়গা কদূর দাবি গেছে ইয়ানো করছে কচু। ধান হয়েছে 50 মণ, কচু হয়েছে 30 মণ। এবার ভাবিয়ে দাম গুণ বেশিও না আটা বছর করে রাখি হয়ে গেছে ওই কচু গুণ বেশি আটা কচু দিয়ে আটা কদূর ঘর করো। তো বেচা কিনা কিতা কচু লই যাব সিটা বিএসআরাম কেএসআরাম জিএসসি আরো কিতা কে আছে তো ইয়ান দিয়ে আর ইয়ানের দর জসিম শাসি জসিমে এর করে ভরে দিব কচু এত মোটা মোটা কচু আর হেরা 40 ফুটি রড ভরে দিব। তুই ভরে দিবি কচু হেরা ভরে দিব তোর রড। বাড়ি করেন লাগবে তোরে ভাই ওর কথা কয় না। 400 500 700 রড কত ফুট লম্বা? 40 ফুট রড ভরে দিব তোরে। তুই ভরে দিবি কচু। আরে ভাই কনে বইব তুই তো বলেন তু লরিত করে কচু নিছত না সিটা মোড়া মোড়া কচু। তো হেতাকে রডের গায়ে তুই কচু ভরে দিবি। এটা যখন খালি হইব হেরা তোর রড লং ভেহিকল 40 ফুটি গাড়ি 60 ফুটি যেটা আছে লং ভেহিকলে লরির মেয়েদের কিতা ভরে দিব রড ভরে দিব। তোরা ভুল অর্থের নাচকা মনে যেন মনে করছো আফসারি হয়ে আবার কিতা কর। তোরা ভরে দিবি কিতা হেরা ভরে দিব মানবনি তোর কচু মোড়া হেতের রড সিওর এটা মানবো? তাইলে কি করো কি মত বিনিময় সিস্টেম চালু করো, মূল্য নির্ধারণ করো। কারণ 1 টন কচুর লগে 1 টন রড অ্যাপ্রোপ্রিয়েট ন। তাহলে আবার টাকা বানাও, টাকশাল নিয়োগ করো। বানাইছে টাকা টাকা বানায় ব্যাংক। বাংলাদেশে কত ব্যাংক 20 লাখ মানুষ ব্যাংকে চাকরি করে। এই লাকসাম ব্যাংকে যাইলে দেখবা লক্ষ লক্ষ মানুষ এই ব্যাংকের অফিসাররা তারা এটা কিতা কনে 1 লাখ। তাহলে আফসারি ভাই কেন হ্যাঁ সাইনিটা তো মেলে না। এই যে গ্যালাসের নিচে আছে শুধু আফসারি ছবির দিকে চায় আর এর দিয়ে কম্পিউটারের দিকে চায়। এরপরে কিতা মেশিন একটা আছে 1 লাখ 1 লাখ। এই 10টা 4টা শুধু ঘটনা এখানে খেলা দেখছ তুই। এবার ব্যাংকের এইটা হরা তার লাই আনো কিতা নাইট গার্ড নিয়োগ দাও দারোয়ান। দারোয়ানের লাই প্লাস্টিকও অস্ত্র আনো 11 লাখ টাকার অস্ত্র রাইফেল। রাইফেল হলে বুলেট আনো রাশিয়া তো। ওমা অস্ত্র কিনলাম আমেরিকার বুলেট আনলাম রাশিয়া। আহারে বিপদ। এবার এতেরে কন্ট্রোল লাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবার পুলিশ বিভাগ নিয়োগ দাও। থানা বানাও নাঙ্গলকোট লাকসম। পুলিশের কন্ট্রোল করবে লাই সেনাবাহিনী নিয়োগ দাও 3 লাখ।
দিলাম, তা করে ট্যাক্সের টিয়া দাও, পয়সা দাও, তা করে ম্যানেজ করো। সেনাবাহিনী কন্ট্রোলার নেতা নিয়োগ দাও, নেতার লাই আবার কিতা করো, জাতীয় নির্বাচন দাও, নির্বাচনের লাই সানরাইট নির্বাচনের রাত মাল দাও, পোস্টার দাও, এজেন্ট নিয়োগ করো। হইলে দুনিয়া হামদেশে কেন কই যেটা সারিয়া হাতে শুরু আছে, শেষ হাতে শেষ নাই। হইলে সারিয়া বাত অন্ন বস্ত্র বাসস্থান, ওই বাসস্থান লই আছে, কদুর ঘর করিব। এবার রডে আর কনে লেগেছে। কারো লোকের দুশ্মনী থাকলে হাতের মামলা তো হালাচ্ছা, বিয়েও করেছে আরেক বিয়া, শুধু হাতের ঘর বাড়ি ধরাই দিবি, শেষ হাতে শুধু কদুর বাড়ির কাম ধরাই দিবি, জীবনে হাতে আর উঠতে উঠতে ন। এ কথা বুঝবি অভিজ্ঞতা পাইলে। ঘুমাইনি, দুনিয়ার কাজের শুরু আছে, শেষ নাই। দুনিয়ার কাজ অতটুকু করবেন, আখেরাতের কাজ ঠিক রাখি। যদ্দুর করতে পারে না গো আমদুয়ার হুজুরে কইতো কথাটা, ও রফিক বেশি কিনি যা থায়। এই যে আমি বিল্ডিং এর কাজ দিচ্ছি, আর কোনো টেনশন নাই, আলহামদুলিল্লাহ যা করতে পারি। একতলা হইলে একতলা, নইলে কলম খাড়াই হসক গই আই ঋণ করতাম ন। গড়ে কি আর চালায় না, আয় ঘরের চালায়, ঘরের ভিতরে কি আয় থাইম না, হেতে আর ভিতরে থাকবো। ঋণ করলে সব সময় টেনশন। এই জন্য দুনিয়া অতটুকু করবেন যাতে আখিরাত নষ্ট না হয়। একামতে দিনের কাজ করবেন, দার্সে কোরআনে বসবেন, ইবাদত বন্দেগী ঠিক রাখবেন, 5 ওয়াক্ত নামাজ কালমা ঠিক রাখবেন, সব ঠিক রাখি দুনিয়া যতটুকু করতে পারেন কোনো অসুবিধা নাই। এটা দুনিয়া হবে না, এটার নাম আখিরাত। দুনিয়ার অনেকগুলো কাজ আছে, দেখা যায় দুনিয়া, কিন্তু আসলে এটা আখিরাত, এটা সওয়াব পাইবেন। বিয়া না করলে জানার ভিতরে পড়ে যাবেন, আল্লাহ জাহান নামে লই যাবে গই। তাইলে বিয়া দাও ইবাদত, বিয়া দাও। কিন্তু বিয়ার মধ্যে যে মাইয়ারা দুলারে হার গলাপ দেয়, তারপরে গায়ে হলিদ মরিচ বাড়ি দেয়, সমস্যা হে জায়গায়। সমস্যা কোন জায়গা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র চালাইছে, খোলাফায়রা সেদিন 30 বছর রাষ্ট্র চালাইছে। আপনি হেমনে চালান, আপনার রাজনীতিটাও ইবাদত, রাজনীতিটাও ইবাদত। উপজেলা প্রশাসনের আপনি নিজে অফিসার, আপনার এক কাজটা যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর, ওসমান আলী, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডিন্যান্স মোতাবেক, পরিদপ্তর অধিদপ্তর মোতাবেক যদি হয়, সেটাও সওয়াব। কিন্তু 10টা 4টা ধর্মনিরপেক্ষ নাম দি এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিম, কপনার্সকন, উডুলসন, কেয়ারসকন, অক্টোবিয়ার হিল হুজুরের তরিকা মোতাবেক যদি দপ্তর চালানো, এ ভিড়ের বাগলা খিলব ফেরেশতারা কনিল লগে হেয়। ঠিক না? মারিয়ে লিব এমন এক জামানা আসে, সরু সরু অত্তর বলাইন কলেজ চাচা মরে গেলে বাতি যাক আর কাকা কেমন আছিল, সবাই গো ভালো আছিল, এত কান্দার আরো পিক আপ বাড়ে, আর কাকা কেমন আছিল, সবাই গো ভালো আছিল। আল্লাহ এ জানাজার দক্ষিণ দিক দিয়ে খাড়াই এভাবে রং চায় তো গো, তাইলে তো গো বলাই নিডি চলে গে 100 রে 100 বালা কস, এত তো ধর্মনির হেক এত তো কাফের, এটারে হিটা বুঝি বালা কস, বাগলা হারালাইম, বাগলা বাগলা বিসমিল্লাহ ওয়ালা ধর্মনির হেক, তুই হলি বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। তাহলে মিল্লাতে রাসূলিল্লাহ হলে রসুলের তরিকা মোতাবেক 24 ঘন্টা আপনি রসুলের নেটওয়ার্কের ভিতরে, রসুলের নেটওয়ার্কের ভিতরে তাই যত দুনিয়া করতে পারেন, এটা আখেরাতে সামান হইব। আমিন কর। আপনি বাসর ঘরে গেছেন, হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজের ফেঙ্কি বাসর ঘরে বাবিরা দিছে, যাই উড়া লাইবে, বা আপনার নাম সবুজা শারমিনের বাসর ঘরে দিছে, আপনার সোনার মদিনা সফটওয়্যারে ডাউনলোড দিতে হইব। হে আল্লাহ রসুল 29 বছর হয়েছে, গা তো কাঁফের, আয় কিনতাম। নবীজি অধিদপ্তর থেকে এই আইন দিয়া দিছে, নারী উন্নয়ন আইন। আপনি হেতির চুলদরি টান দিতে ইতেন না, কোথাও ধরতে ইতেন না, আগে কোয়ালো ধরবেন, ধরি মেসেজ দিবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি। আল্লাহ সেতির ভিতরে যে কল্যাণ আছে, রহমত আছে, এটি আমার দিবেন, অকল্যাণটি দূর করে দিবেন। এই ডাইনাতে কোয়ালো ধরবেন, বামাতে যা যা আরো বহুত কাজ আছে, এটা বিয়ার পরে কইস আয় কই দিব, কথা কয় না।
একদি যাবি তোর তরিকা একদিন তিন শোনার মধ্যে না মেসেজ দিতে হবে, হে আল্লাহ রসুল আই কেমনে একদম, সেটাও নবীজি বলছে। সেখানে জিকির আছে, আগে এমনি দোয়া করবি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কি আতুরে দোয়া করবি, ফ্যান হয়ে যাব আর গড়ি হয়ে যাব তো সোনার বাংলা গালি। এই জিকিরটাই দোয়াটা হলো এমনি পড়বি মুনাজাত দিচ্ছে, ইয়েনো সাইজ আতুরেচ্ছে রফে আদায় করিচ্ছে, বাবির কাছে দোয়া হইতে যে রফে আদায় করিচ্ছে, আতের বহুত কাম আছে, এটা জিকির, এটা মুখ দি মারি দিবি। এরপরে দিলে তুই কম তুলবি, হিয়ানো তোর তরিকা, এটা নবীজি কই দিছে। সত্তার সংসদের কথা বুঝি নবী কয় না, সিটারি আর কত করিবা ভাই, বাগলা গুলিয়ে লাইব তো তোমার, বাগলা বাগলা বাটাম মারবো, বাটাম বাটাম। এই দুনিয়াকে তুমি আখেরাতের সিস্টেমে চালাও। ও পর্দারা হলে আমার আম্মাজিরা আল্লাহর রাস্তায় পর্দা করেন, কষ্ট হয়। বাদশা জুলকারনাইনের একটা ঘটনা আছে, ছোট্ট একটা মজার ঘটনা বলে দিব। এর আগে আমার কলিজের টুকরারা, কার কার পকেটে 10টা টাকা নাই আমার একটু দেখান। বলেছেন আমার পকেটে 10টা টাকা নাই, নাই কেন, যারা নাই বেশি আসেনি তো তাইলে বুঝে নিলাম অনেকের পকেটে আছে। তো 10 টাকা খুলি আল্লাহরে দেয়া, মাহফিলে দিবি কই, আল্লাহরে দেয়া খোল, সময় কম তো, তুই দেরি করলে আমি ওয়াজ কেন করি, দে উড়া বেশি দিস, নিম্ন 10 টাকা। এই তোমরা লাইন ধরে এনতে খাড়াও, আমি বললি উড়াইবা আত উড়া, তুই এখন আল্লাহরে দেয়া। একটা প্রোগ্রামে কত লাখ টাকা খরচ করে রে, ইসলাম তো সকলের, তাহলে তুই করস মাহফিলিয়া, তোর লিস্ট দিয়ে লেছি, তুই কর উড়াচ্ছা 10টা টাকা লই আল্লাহরে দেখাচ্ছা, তোর হাত কনো হাত তোরে বাতের ব্যারামে ধরছিনি, হাতিটা অ্যাক্সিডেন্টে যাবে কই তোরে ভাই, আর আল্লাহর দরবার উড়ে তিন অন সুযোগ আছে, উড়া হাত খোল। বুড়িয়ারা কই বসেও না দেয়, বুড়িয়ারা কাউ এত কৃপণে জায়গা, এটাই বুঝি না। যত বয়স ভাড়ে তত কৃপণে যায়, এই ল তোরা নাইনসতি, তোরা ওই কোরআনের জন্য দে, নিয়ত করি দে, যেখানে একটা ভালো কাজের নিয়ত করি দে, আল্লাহ যাতে তোদের আশা পূরণ করে। পড়ি আমরা আমিন। আল্লাহ আমার প্রিয় মানুষগুলোকে তুমি কবুল করো, আমার পদুয়ার মানুষেরা এত ভালোবাসা পেয়েছি, আল্লাহ ভুলার মতো নয়, এত বড় সাহস করে আমারে আনে মধ্যখান দিয়ে 4-5 গ্রাম। হ্যাঁ গতবারও আমার আনছি, 2 দিন ব্যাপী, একদিন আমরা একদিন আজাদ দশার। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। ফতুয়া তোরা বেলে গতবারও আনছো তো আমারে, 2 দিন ব্যাপী করার প্রোগ্রাম। আল্লাহ আল্লাহ তাদের রিজিক বাড়াইয়া দাও। দেখছেন যুবকেরা এত সুন্দর মাহফিল করে, আমরা কালেকশন কেন করব, আপনারা নিজ দায়িত্বে দিবেন। আকিজ ফাউন্ডেশন, আদ্দিন ফাউন্ডেশন কোটি কোটি টাকা খরচ করি শিল্পপতি ওনারা মাহফিলটা করায়। এরকম ইউনুস ভাই 5000 শিল্পপতিরা যদি মাহফিলগুলো করাইতো, তাহলে আমার যুব সমাজে কষ্টটা করা লাগতো না। আল্লাহ আকিজ গ্রুপকে তুমি কবুল করো।